নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। রেসিপিটা কিন্তু আজকে টক ঝাল মিষ্টি। টক ঝাল মিষ্টি বলতে চাটনি কিংবা আচারই বোঝায়। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আচার, যেটা স্কুলের গেটে বিশেষ অনেক দিন মিস করেছি। তো সেরকমই একটা আচার শীতের দিনে খুব ভালোই লাগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চালতার আচার। চালতার আচার কীভাবে লোভনীয় আর অনেক দিন পর্যন্ত ভালো রাখা যায় সে টিপস সহ রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখিনি কী কী নিয়েছি আর কিভাবে কি করেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আমার সাথে, অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নিই। তার আগে বলিনি, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন সাথেই আছো, পাশেই আছো আর থাকবে, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, পাশে থাকো। এবার চলো দেখে নিই রেসিপিটা। তার আগে দেখে নিই কী লাগছে। তো আচারের দোকানের মতো। আর এই সুন্দর কালার সহ আচারটা, লোভনীয় আচারটা কিভাবে করলাম তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আগে পরিবেশন করে নিই। চালতার আচার করতে যা যা লাগবে আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি। কিছু উপকরণ কখন দেব আমার সাথে থাকতে হবে। আর যে মেন উপকরণগুলো লাগবে সেগুলোই এখানে আছে। তো চলো চালতার আচার করতে সাধারণত মেন উপকরণ কী কী একবার দেখে নিই। তো নিয়েছি চালতা, এখানে দুটো চালতা আছে আর আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট পিস করে। নিয়েছি কিছু গোটা মশলা, আছে লঙ্কা। লঙ্কাটা ঝাল ঝাল, আমি জানো সব রান্নাতে একটু ঝাল পছন্দ করি, তাই লঙ্কাটা বেশি দেখে ঘাবড়ে যেও না, যার যার মতো করে নেবে। নিয়েছি গোটা মৌরি, নিয়েছি জোয়ান 1 চামচ, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে। এটা আমি শুকনো খোলাতে ভেজে একটা গুঁড়ো করে নেব। আমি এটা গুড় দিয়ে করব তাই গুঁড়ো নিয়েছি, দেবো একটু চিনি, সেটাও নিয়েছি। আর এই আচারটাকে অনেক দিন রাখার জন্য, মানে যত্ন সহকারে রাখার জন্য, অনেক দিন যাওয়ার জন্য লাগবে ভিনিগার। তো এই ভিনিগারটা দিলে পরে, 1/2 কাপ ভিনিগার দিলে তোমাকে রোদে না দিয়েও তুমি 1 বছর রাখতে পারবে। এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট উপকরণ, এটা সবাই জানে না। তো আমি এটা আচারে সাধারণত ইউজ করি, কারণ আমাকে রোদে দিতে হয় না, 1 বছর এমনিই ভালো থাকে। তো চলো প্রথমে যেটা করতে হবে, চালতার আচারে চালতাগুলোকে একটু সেদ্ধ করে জলে দিয়ে দেবো 1 চামচ নুন আর দিয়ে দেবো চালতাগুলো। মিনিমাম 60 থেকে 70% সিদ্ধ করে নেব। এবার এটা সিদ্ধ হতে থাকুক। এবার এইগুলো তুলে নেব। এটা হয়ে গেছে সিদ্ধ। এবার এটা ঠান্ডা হলে আমি একটু শিলনোড়াতে একটু একটু থেদলে নেব। গ্যাস ধরিয়ে কড়া আবার বসিয়ে দিয়েছি। এবার মশলাটা ভেজে নেব আমি। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা একটু নেড়ে নেব। দেখো লঙ্কাগুলোতে দাগ এসে গেছে। এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার বসিয়ে দিলাম কড়া। এবার কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন। আর এই দেখো চালতাগুলোকে আমি শিলনোড়াতে থেতো করে নিয়েছি, এরকমভাবে সব থেতো করে নিয়েছি। এটা কিন্তু মিক্সিতে দিলে হবেই না, কারণ কি মিক্সিতে দিলে একদম মিহি হয়ে যাবে, একদম কাটা 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 কাটা, ওটা ভালো লাগবে না। একটু গোটা গোটা থাকবে, একটু থেতো করা থাকবে, ওটাই বেশি ভালো লাগবে। তো আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা দিয়ে ভালো গন্ধ ছাড়ছে। এবার দিয়ে দেবো থেতো করা চালতা। দেখো 1/2 কাপের মতো ভিনিগার নিয়েছি, এটা এবার দিয়ে দেবো চিনি। আর দিয়ে দেবো গুড়। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, এছাড়া আমি আর জল দেব না। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম।
যে মশলাগুলো আমি ভেজে রেখেছি সেটা এরকম গুঁড়ো করে নিয়েছি, আমি মিহি গুঁড়ো করিনি। এই মশলা থেকে হাফ মশলা আমি এখন দিয়ে দেবো, আর হাফ মশলা তোলার আগে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ চালটা যখন সেদ্ধ করেছি আমি তখন নুন দিয়েছিলাম, তো এখন 1 চামচ দিয়ে দিলাম। যদি মনে হয় পরে লাগবে তখন আরেকটু দেবো, আর না লাগবে তো আর দেবই না। এবার এটাকে হতে দেব। আচারটা দেখো কত সুন্দর কালার এসছে, আর প্রায় হয়ে এসছে আচারটা। তাই এবার দিয়ে দেব বাকি মশলাটা। আমি এটাকে আরেকটু টানাবো, আমি একটু শুকনো শুকনো করতে চাইছি, সামান্য আরেকটু টানিয়ে নেব। তোমরা চাইলে এখনও নামিয়ে দিতে পারো, হয়ে গেছে আচারটা। যে যেরকম শুকনো করবে বা একটু পাতলা রাখবে, ঝোল রাখাবে, সেটা তার মতো করে বানাবে। তো আমি আরেকটু শুকিয়ে নেব। এবার গ্যাস বন্ধ করে দেব, কারণ ঠান্ডা হলে এটাই জমে যাবে, আর টানাবো না। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো বন্ধু রয়েছে, যারা এতদিন সাথেই আছো, পাশেই আছো আর থাকবে, তাদের জানিয়ে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থাকো, পাশে থাকো। এবার চলো দেখে নিই রেসিপিটা। তার আগে দেখে নিই